हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल बेंगली सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी चिंगड़ी माछ दिए सजने डाटा आलू कुमड़ो दिए सब्जी रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। एखाने आमी कड़ाई गरम करे निएछि, कड़ाइर मध्य दिए दिलाम परिमाण मतो सर्षेर तेल। एखाने सम्पूर्ण रेसिपि आमी किन्तु सर्षेर तेल दिए करब, तोमरा चाइले रिफाइंड अयेलও व्यवहार करते पारो। तेल आमार गरम हो गेছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবো না, কড়া ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে নেব। देखो बंधुरा एखाने किन्तु आमी समस्त चिंगड़ी माछगुलो एक पात्रेर मध्य तुले निलाम। समस्त भाजा चिंगड़ी माछ आमार तुले नेওয়া হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচফোড়ন। এখানে এক চামচের মতো পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি। এবার আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা কুমড়ো। দেখো কুমড়োটা আমি একটু বড় করে কেটেছি। এবার আমি কুমড়োগুলো খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। 2 মিনিটের মতো কুমড়োগুলোকে আমি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। সমস্ত আলু কিন্তু আমি কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলু আর কুমড়ো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা কুমড়ো আলু একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সজনের ডাঁটা। এখানে সজনের ডাঁটা খুবই কচি, সেই কারণে আমি খুব বেশি খোসাটা ছাড়াইনি, তাহলে সজনের ডাঁটাগুলো একদম খুলে খুলে যাবে। সেই কারণে আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সজনের ডাঁটা আমার সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সজনের ডাঁটা আলু আর কুমড়ো আমি খুব ভালো করে ভেজে নেব। সমস্ত সবজি একসঙ্গে বেশ অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমার সবজির পরিমাণ বেশি, সেই কারণে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। সমস্ত সবজির সঙ্গে লবণ আর হলুদ খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম, যাতে করে লবণটা খুব ভালো করে সবজির মধ্যে ঢুকে যায়। দেখো এখানে আমার খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এখানে যেহেতু নিরামিষ আমি সবজি বানাবো, সেই কারণে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট। এখানে আমি 1 চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি আদার পেস্ট আর জিরের গুঁড়োর সঙ্গে সমস্ত সবজি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে সমস্ত সবজি কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্য আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো টুকরো করে। দেখো আমি এই সবজির মধ্যে কেটে দিয়ে দিলাম। টমেটো আমার কেটে দেওয়া হয়ে গেছে। এবার টমেটো আর লঙ্কার গুঁড়ো আমি সবজির সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে আমি দেখো কষিয়ে নিয়েছি। সমস্ত সবজি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা দেখো সবজির কালার এসেছে। এবার আমার সবজি কষিয়ে নেওয়ার পর আমি এই সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু সমস্ত সবজি খুব ভালো করে ভেজে আমি কষিয়ে নিয়েছি, সেই কারণে জলের পরিমাণটা আমি অল্প দিয়েছি। খুব বেশি জল দিলে পরে সবজিটা কিন্তু খেতে পাঞ্ছা লাগবে বা একদমই টেস্ট লাগবে না, সেই কারণে অল্প করে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে জলের সঙ্গে সবজিগুলোকে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব।
10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সমস্ত সবজিগুলোর মধ্যে কিছু কিছু আলু আর কুমড়ো আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দেব, যাতে করে নিরামিষ সবজিটা একটু মাখা মাখা হয়। এখানে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি। দেখো বন্ধুরা, স্বাদমতো চিনি কিন্তু আমি এর উপর থেকে দিয়ে দিয়েছি। এবার চিনিটাও কিন্তু খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। চিনি আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। চিনি আমার খুব সুন্দর সবজির সঙ্গে মিশে গেছে। এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখো, উপর থেকে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে চিংড়ি মাছের গন্ধটা সজনের ডাঁটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তোমাদের যদি আমার এই চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলু কুমড়োর সবজির রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে 2 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলু কুমড়োর সবজি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।